এক দাদার বিয়ে হচ্ছে না, দাদা খুব টেনশানে, দাদা এ মন্দিরে ও মন্দিরে যায়, ভগবানের কাছে প্রার্থনা করে। তা হঠাৎ একদিন ভগবান দাদার প্রার্থনা শুনে দাদাকে আশীর্বাদ দেয়। দাদার এত বড় আশীর্বাদ দেয় যে দাদার একদিনে দুটো বিয়ে ঠিক হয়। একই মণ্ডপে দাদা দুজনকে বিয়ে করে, দুটো বউ বাড়িতে নিয়ে আসে, আর দাদা খুব সুখে শান্তিতে সংসার করে। দাদা দুই বউকেই সমান ভালোবাসে, আর যা কেনে সমান। এক শাড়ি কিনলেও দুটোই একই শাড়ি কেনে, মানে যে খাবার কিনলেও একই খাবার। দাদা দুই বউকে সমান ভালোবাসে, কাউকে বুঝতে দেয় না যে কাউকে যে কম ভালোবাসে সে। তা এইভাবে সংসার চলতে থাকে, দাদা খুব সুখে শান্তিতে সংসার করছে। ইতিমধ্যে দাদার কপাল খারাপ হয়, দাদার বউ মারা যায়। আর এত কপাল খারাপ হয় যে একই দিনে দুটো বউই মারা যায়। এবার দাদা খুব দুঃখ, দাদার মর্মান্তিক ঘটনা, দাদার দুটো বউ মারা গেছে। এবার শ্মশানে নিয়ে যেতে হবে দুই বউকে। দাদা ভাবলো যে বাড়িতে একটা দরজা, আর আমি দুই বউকে সমান ভালোবাসতাম, তাহলে কি হবে? দাদা একটা দেয়াল ভেঙে আর একটা নতুন দরজা তৈরি করে। এবার পুরনো দরজা দিয়ে বড় বউকে, আর নতুন দরজা দিয়ে ছোট বউকে বার করে নিয়ে গিয়ে শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে আসে। আর বাড়িতে তো কান্নাকাটি অবস্থা, দাদার দুই বউ মারা গেছে। ইতিমধ্যে একদিন দাদা ঘুমিয়ে আছে, বড় বউ হঠাৎ স্বপ্নে যে তুমি আমাকে ভালোবাসতে না, ওই ছোটটাকে বেশি ভালোবাসছে। দাদা বলছে এ আবার কেমন কথা, আমি তোমাদের দুজনকে সমান ভালোবাসতাম, যে ছোটটাকে বেশি আর তোমাকে কম তা তো কোনোদিন হয়নি। বলছে না, আমি এটা জানতাম, কিন্তু আমি মরার পরে শিওর হয়ে গেছি। বড় বউ বলছে স্বপ্নে। দাদা বলছে কিভাবে? বলছে ওই যে নতুন দরজা দিয়ে ছোটটাকে বার করলে, আর পুরোনো দরজা দিয়ে আমাকে বার করলে। দাদা তো স্বপ্নেই বেহুঁশ, যে আমি কিভাবে বোঝাবো। তো এই হচ্ছে আমার ছোট্ট গল্প।